প্রমত্তা পদ্মার বুক চিরে জেগে থাকা এক চিরচেনা ঘাট। প্রতিদিন হাজারো মানুষের ব্যস্ত কোলাহল, ফেরির ভেপু আর চাকার শব্দে মুখরিত থাকে চারপাশ। কিন্তু এই চেনা দৃশ্যের আড়ালেই যদি লুকিয়ে থাকে এক মৃত্যুকূপ, যেখানে প্রতিটা মুহূর্ত কাটে বুক ভাঙা আতঙ্কে, যেখানে প্রতিটি যাত্রা হতে পারে জীবনের শেষ সফর। এমন এক ভয়ঙ্কর ট্র্যাজেডির রেশ কাটতে না কাটতেই ঠিক একই জায়গায় একইভাবে আবারও ঘটল সেই একই ঘটনার পুনরাবৃত্তি। চোখের সামনে একটি বিশাল যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি তলিয়ে গেল নদীর অতল গহ্বরে। চারপাশে মেতে উঠল আর্তনাদ আর তীব্র হুড়োহুড়িতে। ঘাটে অপেক্ষমান শত শত মানুষের মনে তখন একটাই প্রশ্ন, তবে কি আবারও নদী গ্রাস করতে চলেছে এক ঝাঁক তাজা প্রাণ? আবারও কি জলের নিচ থেকে উঠে আসবে সারি সারি নিথর দেহ? পর্দার আড়ালে আসলে কি ঘটছিল সেই মুহূর্তে? সময়টা তখন সকাল 9:30। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতিয়া ফেরিঘাটের 7 নম্বর পকেটে তখন ভিড় জমতে শুরু করেছে। কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী এসবি সুপার ডিলাক্স নামের একটি দূরপাল্লার বাস এসে থামে ঘাটের ঠিক মুখে। নদীর বুকে নোঙর করে রাখা বিশাল রোরো ফেরি বিশিষ্ট জাহাঙ্গীর ওঠার জন্য বাসটি ধীরে ধীরে পন্টুনের ঢাল বেয়ে নামতে শুরু করে। ঠিক তখনই ঘটে সেই চরম বিপত্তি। পন্টুন থেকে ফেরির র্যাম্প বা সংযোগকারী লোহার পাটাতনে ওঠার ঠিক আগ মুহূর্তে চালক আবিষ্কার করেন এক ভয়ঙ্কর সত্য। বাসের ব্রেক আর স্টিয়ারিং কোনো কিছুই আর তার নিয়ন্ত্রণে নেই। বিশাল ওজনের গাড়িটি তখন ঢালু রাস্তা বেয়ে তীব্র গতিতে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। চালক আপ্রাণ চেষ্টা করেছিলেন, চাকার সমস্ত শক্তি দিয়ে গাড়িটিকে থামানোর লড়াই করেছিলেন, কিন্তু তীব্র গতিবেগ আর পন্টুনের খাড়া ঢালের কাছে সেই তার শেষ মুহূর্তের চেষ্টা চরমভাবে ব্যর্থ হয়। কিন্তু এখানেই শেষ নয়, ঘটনার মোড় ঘুরতে শুরু করে ঠিক এরপরেই। নিয়ন্ত্রণহীন বাসটি ফেরি বিশিষ্ট জাহাঙ্গীরে ওঠার বদলে প্রচণ্ড গতিতে গিয়ে আঘাত করে পাশে থাকা একটি মাঝারি আকারের ফেরির লোহার র্যাম্পে। আঘাতের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে মুহূর্তের মধ্যেই লোহার সেই শক্তিশালী ব্যারিকেড দুমড়ে মুচড়ে ভেঙে যায় আর বিশাল বাসটি সজোরে আছড়ে পড়ে পদ্মার ভয়ঙ্কর স্রোতের মধ্যে। চোখের পলকে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে আস্ত একটা যান তলিয়ে যায় নদীর অতল জলরাশিতে। ঘাটের বাতাস তখন ভারী হয়ে উঠেছে প্রত্যক্ষদর্শীদের চিৎকারে। কিন্তু এই ভয়ঙ্কর পরিস্থিতির গভীরে লুকিয়েছিল এক অন্য হিসাব। যদি বলা হয় এই নিশ্চিত মৃত্যুর মুখ থেকে অলৌকিকভাবে বেঁচে গেছেন বাসের 37 জন যাত্রী, হ্যাঁ ঠিক তাই। এত বড় একটা দুর্ঘটনার পরেও নদীর পানিতে ভেসে ওঠেনি কোনো লাশ, ঘটেনি কোনো প্রাণহানি। কিন্তু কিভাবে সম্ভব হলো এই মিরাকল? এর নেপথ্যে রয়েছে একটি কঠোর নিয়ম আর অতীতের এক রক্তাক্ত ইতিহাস। এই রহস্যের জট খুলতে হলে আমাদের ফিরে যেতে হবে মাত্র কয়েকটা মাস পেছনে। চলতি বছরের 25শে মার্চ ঠিক একইভাবে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস দৌলতিয়ার 3 নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মায় তলিয়ে গিয়েছিল। কিন্তু সেদিনের পরিণতি আজকের মতো ছিল না। সেই মর্মান্তিক দুর্ঘটনায় বাসের ভেতরে আটকে থাকা প্রায় 26 জন নিরীহ যাত্রী চিরতরে প্রাণ হারিয়েছিলেন। সেই রক্তাক্ত ট্র্যাজেডির পর প্রশাসন বাধ্য হয়েছিল একটি নতুন এবং কঠোর নিয়ম চালু করতে। নিয়মটি ছিল, যে কোনো বাস ফেরিতে ওঠার আগে পন্টুনের বহু আগেই বাসের ভেতরে সমস্ত যাত্রীকে বাধ্যতামূলকভাবে নামিয়ে দিতে হবে। যাত্রীরা হেঁটে ফেরিতে উঠবেন আর খালি বাসটি চালক একা নিয়ে ফেরিতে প্রবেশ করাবেন। আর ঠিক এই একটি মাত্র নিয়ম অক্ষরে অক্ষরে পালন করার কারণে আজ এসবি সুপার ডিলাক্সের 37 জন যাত্রী মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন। গাড়িটি নদীতে পড়ার আগেই তারা নিরাপদে নেমে গিয়েছিলেন। যদি সেদিন এই নিয়মটি অবহেলা করা হতো, তবে আজ হয়তো দৌলতিয়া ঘাটের আকাশ বাতাস আবারও স্বজনহারাদের কান্নায় ভারী হয়ে উঠত। যাত্রীরা বেঁচে গেলেও বাসের ভেতরে তখনও আটকা ছিলেন 2 জন মানুষ, চালক এবং তার সহকারী। গাড়িটি যখন হুড়মুড় করে নদীর পানিতে তলিয়ে যাচ্ছিল, তখন কেবিনের ভেতর শুরু হয় বেঁচে থাকার এক রুদ্ধশ্বাস লড়াই। চারপাশ থেকে ধেয়ে আসা অন্ধকার আর ফুসে ওঠা পানির প্রবল স্রোতের মাঝে তারা তখন মৃত্যুর প্রহর গুনছিলেন। ঠিক তখনই দৃশ্যপটে হাজির হন স্থানীয় ঘাট শ্রমিক আর বাসিন্দারা। নিজেদের জীবনের তোয়াক্কা না করে চোখের পলকে তারা ঝাঁপিয়ে পড়েন পদ্মার বুকে। শুরু হয় স্থানীয়দের এক বীরত্বপূর্ণ উদ্ধার অভিযান। পানির নিচ থেকে টেনে বের করে আনা হয় চালক আর তার সহকারীকে। প্রচুর পানি খেয়ে এবং চরম আতঙ্কের কারণে ততক্ষণে তারা প্রায় অচেতন। উদ্ধার করার পরপরই অত্যন্ত দ্রুততার সাথে তাদেরকে গোয়ালন্দ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়। স্থানীয়দের এই তাৎক্ষণিক সাহস আর মানবিকতায় আজ আরও 2টি প্রাণ কেড়ে নিতে দেয়নি নিয়তিকে। সাধারণত আমাদের দেশের যে কোনো বড় দুর্ঘটনার পর সরকারি উদ্ধারকারী দল পৌঁছাতে অনেক সময় পার হয়ে যায়, যা একটি চিরাচরিত দুঃখজনক বাস্তবতা।
কিন্তু আজকের এই ঘটনার পর দেখা গেল সম্পূর্ণ এক ব্যতিক্রমী ও অভাবনীয় দৃশ্য। দুর্ঘটনা ঘটার সাথে সাথেই সেখানে এসে হাজির হয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌ পুলিশ এবং বিআইডব্লিউটি এর উদ্ধারকারী সকল ইউনিট। রাজবাড়ী জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজের তদারকি শুরু করেন। আর সবচেয়ে বড় চমকটি দেখায় বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ আমির হামজা। সকাল 10টার দিকে শুরু হয় মূল অপারেশন। ডুবুরিরা পানির নিচে গিয়ে বাসের অবস্থান নিখুঁতভাবে শনাক্ত করেন এবং শক্ত লোহার কেবল দিয়ে বাসটিকে বেঁধে ফেলেন। এরপর জাহাজ হামজা তার বিশাল ক্রেন দিয়ে টেনে তুলতে শুরু করে বাসটিকে। মাত্র 2 ঘন্টা 20 মিনিটের মাথায় অর্থাৎ সকাল 11টা 44 বিশাল বাসটিকে নদীর বুক থেকে টেনে পন্টুনের ওপরে তুলে আনা হয়। পন্টুনের ওপর বাসটি তোলার পর ডুবুরি দল আবারও নদীর তলদেশে এবং বাসের ভেতরে ব্যাপক তল্লাশি চালায় যেন কোনো সংশয় অবশিষ্ট না থাকে। তবে স্বস্তির বিষয় হলো আর কোনো নিখোঁজ মানুষের সন্ধান মেলেনি। তবে যাত্রীরা অলৌকিকভাবে বেঁচে গেলেও এই দৃশ্য দেখার পর জনমনে যে তীব্র ক্ষোভ আর হাজারো প্রশ্নের জন্ম নিয়েছে তার উত্তর আসলে কে দেবে? কেন বারবার একই ঘাটে একই ধরনের দুর্ঘটনা ঘটছে? পরিবহন বিশেষজ্ঞ এবং স্থানীয়দের সাথে কথা বলে এরা নেপথ্যে বেশ কয়েকটি গা শিউরে ওঠার কারণ বেরিয়ে এসেছে। প্রথমত, দেশের দূরপাল্লার বহু বাসের ফিটনেস এবং ব্রেক সিস্টেম অত্যন্ত দুর্বল। ঢালু পন্টুন দিয়ে নিচে নামার সময় এই দুর্বল ব্রেকের কারণে চালকরা গাড়ির নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেন না। দ্বিতীয়ত, চালকদের চরম অদক্ষতা এবং আগে ওঠার বেপরোয়া প্রতিযোগিতা। ফেরিতে জায়গা পাওয়ার জন্য অনেক সময় চালকরা পন্টুনের ওপর বিপজ্জনক গতিতে গাড়ি চালান, যা এই ধরনের বিপর্যয়কে ডেকে আনে। আর ঠিক এখানেই দেখা দেয় সবচেয়ে বড় এবং প্রধান প্রশ্নটি, ঘাট কর্তৃপক্ষের গাফিলতির শেষ কোথায়? 25শে মার্চ 26 জন মানুষের করুণ মৃত্যুর পরেও কেন টনক নড়েনি বিআইডব্লিউটি এর? পন্টুনের দুই পাশে এবং ফেরির র্যাম্পের আশেপাশে কোনো ধরনের শক্ত বা সুরক্ষিত ব্যারিকেড বা রেলিং আজ পর্যন্ত তৈরি করা হয়নি। সামান্য একটু নিয়ন্ত্রণ হারালেই যে কোনো গাড়ি সোজা নদীতে পড়ে যাওয়ার মতো এক চরম অরক্ষিত বিপজ্জনক অবস্থা বিরাজ করছে সেখানে। 26টি তাজা প্রাণ ঝরে যাওয়ার পরেও পন্টুনের কাঠামোগত কোনো উন্নয়ন না করা কি কর্তৃপক্ষের চরম উদাসীনতা ও অবহেলার প্রমাণ বহন করে না? একদিকে যেমন যাত্রীদের অলৌকিক রক্ষা আর উদ্ধারকারীদের দ্রুততম অভিযানের প্রশংসা করতে হয়, ঠিক অন্যদিকে পরিবহন ব্যবস্থা ও ঘাট কর্তৃপক্ষের সেই পুরনো উদাসীনতার চিত্র আমাদের ভাবিয়ে তোলে। আজ হয়তো নিয়তির সহায় ছিল বলে বড় কোনো বিপর্যয় ঘটেনি, কিন্তু আগামীকালের দৌলতিয়া ঘাট কি আমাদের জন্য অন্য কোনো ভয়ঙ্কর সংবাদের অপেক্ষা করছে? পর্দার আড়ালে এই অবহেলার কতদিন চলবে তা হয়তো সময়ই বলে দেবে।